আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বগুড়া কোডার্স হাবে স্বাগতম। আপনি যদি একজন ভালো ডেভেলপার হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একজন বিগিনার হিসেবে আপনাদের জন্য কোডিং শুরু করা কঠিন মনে হতে পারে, কিন্তু আজকে এই ভিডিওটি দেখার পর আশা করছি আর কঠিন মনে হবে না। একজন ভালো ডেভেলপার হতে গেলে আপনাকে কিছু প্রোগ্রামিংয়ের বিষয়ে জানতে হবে, কিভাবে শুরু করতে হবে, হাউ টু স্টার্ট কোডিং, কিভাবে আপনি কোডিং শুরু করবেন সেটা জানতে হবে। আজকে আমরা এই ভিডিওতে কোডিং কিভাবে শুরু করবেন, কি শিখতে হবে, কিসে কাজ করবেন সে বিষয়ে 4টি স্টেপ নিয়ে কথা বলবো। তাহলে শুরু করা যাক। আজকে আমরা 4টি স্টেপ নিয়ে কথা বলবো। এই 4টা স্টেপের সাহায্যে আপনি একজন ভালো কোডার হতে পারবেন। প্রথমত আমরা জানব একজন ভালো ডেভেলপার হতে গেলে আপনাকে কিছু আইডিয়াল পাথ জানতে হবে। যেমন প্রোগ্রামিংয়ের কিছু আইডিয়াল পাথ আছে, সেগুলো আপনাকে জানতে হবে। যেমন হোয়াট ইজ কোডিং, কোডিং কি, হোয়াট টু লার্ন, কি শিখতে হবে সেটা আপনাকে জানতে হবে, কোন ল্যাঙ্গুয়েজে কাজ করবেন সেটা আপনাকে জানতে হবে। যেমন আপনার ওয়েবসাইটের জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা পার্ট আছে, সেগুলো আপনাকে জানতে হবে। যেমন আপনি যদি ওয়েবসাইট বানাতে চান তার জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ, অ্যাপ ডেভেলপ করতে চাইলে তার জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ, সফটওয়্যার ডেভেলপ করতে চাইলে তার জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ, এবং আপনি যদি গেম ডেভেলপ করতে চান তার জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ। এখানে আবার অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, আইফোন বা আইওএসের অ্যাপেল ডিভাইসের জন্য যে আলাদা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। হোয়াট টু লার্ন, কি শিখতে হবে। কোডিং শেখার জন্য সবার আলাদা আলাদা মোটিভেশন থাকতে পারে। যেমন আপনি একজন ডেভেলপার হতে চান, বা ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড ডেভেলপার হতে চান, বা অ্যাপস ডেভেলপার হতে চান, বা গেমস ডেভেলপার হতে চান, বা আপনি একজন গেম ডেভেলপমেন্ট করতে চান, তার জন্য আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো আপনাকে জানতে হবে। এখানে শুরুতে দেওয়া আছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট হচ্ছে আপনি যখন ভার্সিটিতে ফাইনাল ইয়ারে আছেন বা জব সিকার আপনি, তখন আপনি এই প্লেসমেন্টটা করতে পারেন। যেমন প্লেসমেন্ট বলতে আপনি রিজিউম করতে পারেন বা ছোটো ছোটো প্রজেক্ট করতে পারেন, ঠিক আছে। দেন আপনার আইওএসের জন্য আপনার অ্যাপেল ডিভাইস, যেটা অ্যাপেল ডিভাইসে ব্যবহার করার জন্য আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, যে ল্যাঙ্গুয়েজে আপনার অ্যাপস ডেভেলপ করতে হবে সেই সম্পর্কে জানতে হবে। ওয়েবসাইটের জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আলাদা প্রোগ্রামিং। ওয়েবসাইটের আবার 2টা পার্ট আছে, যেমন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, 2টার জন্য আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, সেগুলো জানতে হবে। ডেটা সায়েন্স মানে মেশিন লার্নিংয়ের মতো কিছু করতে চাচ্ছেন, তার জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। গেম ডেভেলপমেন্ট, তার জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, তার জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, তার জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। প্লেসমেন্টের জন্য আমরা মূলত 3টা ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে আমি সাজেস্ট করব 3টা ল্যাঙ্গুয়েজ, যেমন C++, জাভা অথবা পাইথন। এখন আপনি এই 3টার মধ্যে যে কোনো একটা শিখতে পারেন, আপনাকে 3টাই শিখতে হবে না, যে কোনো একটা লার্ন করলেই হবে। দেন আছে হচ্ছে আইওএসের জন্য আপনাকে সুইফট শিখতে হবে। আইওএস অ্যাপ ডেভেলপ করার জন্য আপনাকে সুইফট শিখতে হবে। দেন অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, অ্যান্ড্রয়েডের জন্য আপনাকে জাভা অথবা কোটলিন, 2টার যে কোনো একটা, আপনাকে 2টাই শিখতে হবে না, যে কোনো একটা ভালোভাবে শিখলেই হবে। দেন ওয়েবসাইটের যেমন আমি বলেছি কিছুক্ষণ আগেই বলেছি যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড 2টা পার্ট হয় ওয়েবসাইটে। যেমন আপনি HTML, CSS, জাভা স্ক্রিপ্ট বা যে কোনো একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে পারেন বা ফ্রন্ট এন্ড ডিজাইন এবং ডেভেলপ করতে পারেন। দেন ব্যাক এন্ড,
ব্যাকএন্ডের জন্য আপনি পিএসপি, লারাভেল বা ডিজাঙ্গো যে কোনো একটা, বা আপনি পিএইচপির সাথে লারাভেলটা আপনি ইউজ করতে পারবেন, বা পাইথনের সাথে আপনি ডিজাঙ্গো বা জ্যাঙ্গো ইউজ করতে পারবেন। যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে, পপুলার ফ্রেমওয়ার্ক। দেন হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের জন্য আপনার পাইথন, আর বা ম্যাটল্যাব, যে তিনটার যে কোনো একটা শিখতে হবে। আমি সাজেস্ট করব পাইথন বা ম্যাটল্যাব অথবা আর, যে কোনো একটা শিখলেই হবে, তিনটাই শিখতে হবে না, যে কোনো একটা শিখলেই হবে। দেন গেম ডেভেলপমেন্ট। গেম ডেভেলপমেন্টের জন্য সি প্লাস প্লাস অথবা সি শার্প, দুইটার একটা শিখতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আপনাদের পাইথন, জাভা, সি শার্প, পিএইচপি অথবা গো, এগুলোর মধ্যে যে কোনো একটা ভালোভাবে শিখলে হবে, তাহলে আপনি একজন ভালো সফটওয়্যার ডেভেলপার হতে পারবেন। দেন লার্ন বেসিক। আপনাকে প্রোগ্রামিংয়ের কিছু বেসিক জানতে হবে, যেমন ভেরিয়েবলস, ইফ এলস, লুপ, অ্যারে, এগুলা কিভাবে কাজ করে, কন্ডিশনাল, যেমন ইফ এলস, এখানে কন্ডিশনাল, লুপস, অ্যারে, ভেরিয়েবল এগুলো আছে। এগুলো সব প্রোগ্রামিংয়েই সেম, কিছু স্ট্রাকচার আলাদা আছে, এগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি এগুলো বেসিক সম্পর্কে জানতে পারেন, দেন আপনারা এমনি বা আপনি আস্তে আস্তে সব প্রোগ্রামিংয়ের অ্যাডভান্সে কাজ করতে পারবেন। এই জন্য আপনাকে বেসিকটা জানতে হবে। দেন বিল্ড এ প্রজেক্ট, স্টার্ট এ সিম্পল প্রজেক্ট। আপনারা বেসিক কতটুকু জানতে পারলেন বা কতটুকু লার্ন করতে পারলেন সেই সম্পর্কে আপনাকে একটা ছোটো ছোটো প্রজেক্ট করতে হবে। যেমন আপনি একটা রিজিউম বানাইতে পারেন, দেন আপনি হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারেন, বা একটা ব্লগ সাইট বানাইতে পারেন, দেন আপনি একটা ছোটো ছোটো ওয়েবসাইট বানাইতে পারেন, বা আপনার ছোটো ছোটো আপনার ওই অ্যাপ ডেভেলপ করতে পারেন। এভাবে আপনাকে কতটুকু লার্ন করতে পারলেন বা কতটুকু লার্ন করতে পেরেছেন সেটা আপনি প্রজেক্ট ক্রিয়েটের মাধ্যমে করতে পারেন। আর প্রজেক্ট ক্রিয়েট করলে বা প্রজেক্ট বিল্ড করলে আপনার হচ্ছে বেসিক নলেজটা বাড়বে, বা আপনার প্র্যাকটিক্যাল নলেজটা বাড়বে, বুঝতে পারবেন যে আপনি কোথায় কি কাজ করছেন, কোন কোডে কোন কাজ হচ্ছে সে সম্পর্কে জানতে পারবেন।